একদিন টোনা কাজে যাওয়ার আগে টুনিকে বলে, টুনি, আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে, আমার জন্য পিঠে বানিয়ে রেখো, আমি কাজ থেকে এসে খাবো। তখন টুনি বলে, ঠিক আছে টোনা, তুমি কাজে যাও, তুমি কাজ থেকে এসে তোমাকে আমি পিঠে খাওয়াবো। এই বলে টোনা কাজে চলে যায়, আর টুনি টোনার জন্য পিঠে রান্না করতে লাগে। পিঠে রান্না করতে করতে অনেক রাত্রির হয়ে যায়, কিন্তু টোনা তখনও আসে না। তাদের জন্য অপেক্ষা করতে করতে টুনি ও টোনার মেয়ে রাতের খাবার খেয়ে নেয় এবং টোনার জন্য বাদবাকি পিঠে রেখে তারা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে হঠাৎ একটি ডাইনি আসে এবং টোনার জন্য রাখা পিঠে খেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে টোনা সেখানে এসে দেখে যে তার জন্য পিঠে রাখা আছে এবং টুনি ও টোনার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন সে বাদবাকি পিঠেটা খেয়ে নেয় এবং তাদের পাশেই শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরে থেকে একটু ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা বাইরে বেরিয়ে দেখে কি হয়েছে। বাইরে তখন একটি ডাইনি প্রচণ্ড পেটে ব্যথায় ছটফট করছে এবং খুব চিৎকার করছে। সেখানে টুনি ও তার মেয়ে এখানে আসে এবং টুনি বলে, আমি জানতাম ডাইনি তুই আমার বাড়িতে আসবি পিঠে খেতে, ওই জন্য পিঠেতে আমি বিষ মিশিয়ে রেখেছিলাম, আর তুই খেয়ে যাওয়ার পরে টোনার জন্য ভালো পিঠে সেখানে রেখে দিই। তুই তখনই ভালো হবি যখন যারা ভিডিওটি দেখছে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।